সুপ্রিয় ছাত্রছাত্রী, করোনা ভাইরাস এর কারণে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস 2021 সালের জানুয়ারি মাসের 20 তারিখের থেকে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি অনলাইন ক্লাসে আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো, প্রথম অধ্যায় বিষয়বস্তু আমাদের মুক্তিযুদ্ধ, যুদ্ধের সূচনা। এই পাঠ্যসূচিতে দেখো, ছবিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপরে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান। এই পাঁচজনই আমাদের জাতীয় নেতা। যুদ্ধের সূচনায় আমরা দেখতে পাই যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। পূর্ব পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করেন। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা আমরা শর্ট আকারে তোমাদের সামনে তুলে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। দেখো, প্রথম শর্টটির মধ্যে আমরা পাব 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলন যা সংগঠিত হয়েছিল 1948 সাল থেকে 1952 সালে সমাপ্ত হয়েছিল 21শে ফেব্রুয়ারিতে। এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। 2 নম্বর ধাপে আমরা 2 নম্বর চিত্রে আমরা দেখতে পাব 66 সালের 6 দফা আন্দোলন। 1966 সালের 6 দফা আন্দোলন। এরপরে আমরা 3 নম্বর ধাপে দেখো 69 সালের গণ অভ্যুত্থান। 1969 সালের গণ অভ্যুত্থান। এরপরে 4 নম্বর ধাপে 1970 সালে সাধারণ নির্বাচন। 1970 সালের সাধারণ নির্বাচন। এরপরে 5ম ধাপে আমরা দেখতে পাই 1971 সালের 25শে মার্চ
1971 সালের 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় হত্যা। পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞ, গণহত্যা, এরপরে ষষ্ঠ ধাপে 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর স্বাধীনতা স্বাধীনতার ঘোষণা। এই 6টি ধাপ আমাদের কাছে আসে। এরপরে দেখো বন্ধুরা, শুরু হয় মুক্তিযুদ্ধ। এই 26শে মার্চ 1971 সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধের শুরুর 1 মাসের মধ্যে 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার। অর্থাৎ আমরা এইটাকে 7 নম্বর ধাপ লিখতে পারি যে 10ই এপ্রিল 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার, গঠন। এরপরে আমরা 8 নম্বরে বলতে পারি 17ই এপ্রিল 1971। দ্যাট ইজ 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ। মুজিবনগর সরকার এর শপথ গ্রহণ। আচ্ছা, শপথ গ্রহণ। আমরা শর্ট পয়েন্ট, আমাদের আজকের পাঠের শর্ট পয়েন্টগুলো আমরা খাতায় লিখে নিব এবং মুখস্থ করবো এই তারিখগুলো। এরপরে দেখো 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। তার মানে 17ই এপ্রিলে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম এবং তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এইটা বর্তমানে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলা, বর্তমান যার নাম মুজিবনগর, আমবাগানে 17 এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন এবং এই সরকারের অন্যতম সদস্য ছিলেন
প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। তাহলে এটা আমরা আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি, প্রথম রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এরপরে 10 নম্বরে আমরা বলতে পারি যে অস্থায়ী রাষ্ট্রপতি, 10 নম্বরে বলতে পারি অস্থায়ী রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম। এরপরে আমরা একটা পয়েন্ট লিখতে পারি 11 নম্বরে, যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবং আমরা এই পর্যন্ত পয়েন্ট লিখব, আর পরে লিখব না। এরপরে আমরা আসব যে এই প্রবাসী সরকার, তারা এইখান থেকে 17 এপ্রিল সকাল 10টার সময় শপথ গ্রহণ করে দ্রুত গতিতে তারা এই মাটি ত্যাগ করে কলকাতায় থিয়েটার রোডে একটি বাড়িতে তাদের সেক্রেটারিয়েট স্থাপন করে সেখান থেকে বাংলাদেশ সরকারের কার্যক্রম শুরু করেন এবং মুক্তিযুদ্ধে পরিচালনা করেন। এই সরকারের ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী ও এইচ.এম. কামরুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। এই সরকার মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ছোট্ট শোনা শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব। মুক্তিযুদ্ধ বলতে আমরা কি বুঝি? এর উত্তরে আমরা বলবো যে 1971 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে যুদ্ধ সংগঠিত হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর ঘোষণায় যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা হয়। এই যুদ্ধের অপর নাম হলো জনযুদ্ধ। মুক্তিযুদ্ধের অর্থ কী, তাৎপর্য কী? মুক্তিযুদ্ধের তাৎপর্য হলো সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়া এবং ন্যায় নীতি কায়েম করা। এরপরে আমরা শিখব 1947 থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানি শাসন আমলের একটা ঘটনাপুঞ্জি তৈরি করো, যেটা আমরা অলরেডি তৈরি করেছি। এটা ঘটনাপুঞ্জ আমরা তৈরি করতে পেরেছি ব্ল্যাকবোর্ডে, এটি তোমরা খাতায় তুলে নাও। পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্তানি শাসন আমল সম্পর্কে জানো। তোমাদের পরিবারে যদি কোনো বড় চাচা দাদা এরা যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে, তাহলে তোমরা তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের একটি ঘটনা বা দুই একটি ঘটনা তোমরা জেনে নেবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। মুজিবনগর সরকার কোন 3টি কাজ করেছিল? এখন আমরা এই দেখো, মুজিবনগর সরকার কোন 3টি কাজ করেছিল। 1 নম্বর কাজ করেছিল
যে মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা। খাতায় আমরা এটা লিখে নিব, খাতায় আমরা লিখে নেব মুক্তিযুদ্ধে আমাদের কোন 3টি কাজ করেছিল। 1 নম্বর হলো কাজ, এটা হলো কাজ মুক্তিযুদ্ধ সরকারের, মুজিবনগর সরকারের, মুক্তিযুদ্ধ সরকারের। 1 নম্বর কাজ ছিল সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করা, সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করা, 2 নম্বরটা হলো দেশ বিদেশে মুক্তিযুদ্ধের, দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা, জনমত গড়ে তোলা। 3 নম্বর কাজ হলো, এটি ইম্পর্টেন্ট, 3 নম্বর কাজ জনমত গঠন করা ও আদায় করা, সমর্থন আদায় করা। এরপরে হলো 3 নম্বর কাজ হলো মুক্তিযুদ্ধের সরকার পরিচালনা করা, বাংলাদেশ সরকার পরিচালনা করা, বাংলাদেশ সরকার পরিচালনা করা, পুনর্বাসন করা। তাহলে আমরা দেখলাম যে প্রধান মুজিবনগর সরকারের প্রধান 3টি কাজ হলো এইটি। এখন আমরা তাহলে পুরো বিষয়টা আবার একটু মনে করে নেই, মনে করে নিলে আমাদের আজকের পাঠ সমাপ্ত হবে। দেখো, যুদ্ধের সূচনায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় 2টি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করে। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা নিচের ছকে দেওয়া হলো, যেটা 1 নম্বর হলো 1952 সালের ভাষা আন্দোলন, 2 নম্বর 66 সালের 6 দফা আন্দোলন, 3 নম্বর 69 সালের গণ অভ্যুত্থান, 3 নম্বর 69 সালের গণ অভ্যুত্থান, 4 নম্বর 70 সালের সাধারণ নির্বাচন এবং আওয়ামী লীগের বিজয়। সাধারণ নির্বাচন ও আওয়ামী লীগের বিজয়, 6 নম্বর 71 সালে 26শে মার্চ, 1971 সালে 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা। 71 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা। এরপরে হলো আমরা আরও কয়েকটা পয়েন্ট আমরা লিখছি নিজেদের মতো, সেটা হলো 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন। 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের শপথ গ্রহণ। এবং 9 নম্বর হলো প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 10 নম্বর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। এই ছিল আজকের আমাদের পাঠ। এবং এই প্রবাসী সরকারের প্রধান কাজ 3টি কাজ হলো, 1 নম্বর সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করা, 2 নম্বর কাজ হলো দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের জনমত গঠন করে তোলা এবং জনসমর্থন আদায় করা এবং অর্থ সাহায্য আদায় করা।
3 নম্বর কাজ ছিল বাংলাদেশ সরকার পরিচালনা করা, পুনর্বাসন করা এবং পুনর্বাসন ত্রাণ ইত্যাদি করা, দেশকে শত্রু মুক্ত করা। পুনর্বাসন করা ও দেশকে শত্রু মুক্ত করা, এই ছিল আজকের পাঠের প্রথম অধ্যায়ের বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই শর্ট নোট সাথে পাঠ্য বইয়ের মিলিয়ে তোমরা এই প্রথম অধ্যায়ের আজকের বিষয়বস্তুগুলো তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করবে এবং সামনে পরীক্ষার জন্য ভালো ফলাফলের জন্য এটা তোমরা মুখস্থ করে রাখবে, তাই না? খুদা হাফেজ, তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।